যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমে গিয়ে পৌঁছালেন, তখন দেখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন। তাই তিনি বিলম্ব না করে ঘর থেকে বাইরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো এবং কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন তিনি দেখতে পেলেন তার আদরের মেয়ে তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদরের মেয়েকে দেখে উদ্দেশ্য করে বললেন, হে মা ফাতেমা, হঠাৎ করে ঘরের সামনে দাঁড়িয়ে আসো। এ কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে উদ্দেশ্য করে বললেন, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল, তাই আমার খাবার থেকে অর্ধেক খাবার আপনার জন্য আমি নিয়ে এসেছি। এই কথা শুনে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, আজকে যদি তুমি খাবার না নিয়ে আসতে হয়তো চতুর্থ দিনের মতো আজকেও আমার না খেয়ে থাকতে হতো।